নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে এত গরম পড়েছে আর তাই ভাবলাম যে এই কাঁচা আমগুলো কি করব, কাঁচা আম পুড়িয়ে একটু শরবত বানাই। জল খেয়েও আর যেন তৃষ্ণা মিটছে না। এখানে বসিয়ে দিয়েছি আমগুলো আর ভীষণ ভালোভাবে একটু টাইম নিয়ে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিলাম। আর সাথে বাজার থেকে আনা হয়েছে একদম টাটকা পুদিনা পাতা। প্রথমেই আমগুলোকে এই ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। এতই গরম বুঝতে পারিনি, প্রথমে হাত দিয়ে হাতে তো পুরো গরমই লেগে গেল। তারপরে যখন একটু নর্মাল হয়েছে তখন একটু একটু করে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের শরবত অনেকবার খেয়েছি, কিন্তু আজকে কিন্তু নিজের হাতে প্রথমবার বানাচ্ছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি। এখানে এই যে কাঁচা আমগুলোকে ভালো করে ছাড়িয়ে, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম বেশি করে বরফ। বরফের সাথে সাথে দিয়ে দেবো কিন্তু ঠান্ডা জল। এখনও প্রচুর গরম, আর এবার একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর আঁঠিগুলোকে আলাদা করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ একদম রেডি। এরপরে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে এই পুরো আমের ঘোলটা। কাঁচা আমের শরবত গরমকালে খেলে যেন মনটা জুড়িয়ে যায়। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার গন্ধতে যেন আরও বেশি ভালো লাগে। তার মধ্যে এখানে অ্যাড করব কিন্তু বিট নুন, একটুখানি সামান্য সাদা নুন, চিনি, আর তোমরা চিনির বদলে গুড়টা ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ভাজা। ভাজা জিরেটা দিলাম, তাতে গন্ধটা আরও ভালো আসে। তো এখানে একদম রেডি আমাদের কাঁচা আম পোড়ার শরবত। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ছোট্ট ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো।